গভীর রজনীতে সালাবা এমন জোরে ক্রন্দন করে, এমন জোরে চিল্লায় চিল্লায় কান্না করে, সিজদার মধ্যে গিয়ে বলে, ও মালিক, ও আমার দয়ার আল্লাহ, তাকায়া দেখো বাচ্চারা মায়ের কোলের মধ্যে ঘুমায়, স্ত্রী সন্তানের সাথে ঘুমায়, স্বামী তার স্ত্রী নিয়ে ঘুমায়, সবাই সবাই নির্জনের মধ্যে আরামে ঘুমায়। আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান আর কেউ নাই। ও দয়ার আল্লাহ, আমার সবাই তাড়ায়া দিল, তুমি যদি তোমার রহমত থেকে আমারে তাড়ায়া দাও, আমার ভিন্ন কোনো প্রভু নাই, আমার কোনো রাস্তা নাই, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমি এখানেই মরে যাব। বলেন না সুবহানাল্লাহ। এরকম ক্রন্দন করতে করতে ওই পাহাড়ি অঞ্চলের মানুষগুলার ঘুম হারাম হয়ে যায়, পাখিরা ঘুমাইতে পারে না, পশুরা ঘুমাইতে পারে না। সাহালাবা পাগলের মতো চিল্লায়, আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আমি জিনাগার, তোমার দরবারে জিনাগার হিসেবে উঠতে চাই না, আমারে মাফ করে দাও। এই দিক দিয়ে আল্লাহর দরবারে, রাসূলের দরবারে আসমান থেকে ওহী চলে আসছে, ও নবী, আমার বান্দা যদি কোনো ক্ষমা করে, কোনো গুনার কাজ করে, আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি বান্দারে মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। সূরা মায়েদার মধ্যে আয়াত নাজিল হয়ে গেছে। নবী ডাক দিয়া বলে, এ আলী কোথায় আছে, এদিকে আসো। ওমর কোথায় আছে? হযরতে ওমর আর হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী মিলে আবু বকর সালাবার সন্ধানে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাও তাকে সন্ধান জানায়া দাও, কোথায় সালাবা আছে। আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ তারে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে যখন জঙ্গলার কিনারায় চলে যায়, ডাক দিয়া বলে, এ রাখালরা, এমন একজন লোকের সন্তান কি তোমরা জানতে পারো? এই নামের কাউকে তোমরা চিনো কিনা? বলে, না না, আমরা চিনি না। তবে পাহাড়ের মধ্যে রাতের অন্ধকারে এমন একজন বান্দা ক্রন্দন করে, তার কান্নার কারণে, তার চিল্লানির কারণে আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না, পাখিরা ঘুমাইতে পারে না, বাংলার হরিণ যত কিছু প্রাণীরা রয়েছে চিল্লানির শব্দের কারণে তারা আরাম করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। হয়তো তোমরা তার সন্ধান পাইবা, সন্ধ্যা যখন সে এখানে আসে, রাত ভরে সে চিল্লায় চিল্লায় কান্না করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী যখন সন্ধ্যা গনিয়ে আসলো, এমত অবস্থায় দেখতেছেন ওই সালাবা অন্ধকার পাহাড়ের মধ্যে উঠে গেলেন। রাত যখন গভীর হইতে লাগলো, তারা দুজন দাঁড়িয়ে আছেন, পরিচয় দেয় না। সালাবা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আর আল্লাহর দরবারে ক্রন্দন করে বলছে, গো আল্লাহ, আবু বকর, ওমর, আলী সবাই বিদায় করে দিল, আমার দয়াল নবী আমারে বিদায় করে দিল, আমারা যদি তুমি মাফ না করো, তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দাও, আমার ভিন্ন দরজার কোথাও ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এরকম ক্রন্দন করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে সালাবার হাতটা ধরে বসলেন। দশা ধরার পরে সালাম বিনিময় করলেন। তখন সাহাবা বলে, হ্যাঁ, আপনার অন্ধকারে চিনতে পারি না, কণ্ঠে বোঝা যায় আপনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, হ্যাঁ। বলে, আপনারা আমারে আল্লাহ তো ক্ষমা করবে না, মাফ করবে না, কেন আমার জন্য আসছেন? বলে, না, তোমার জন্য আয়াত নাজিল হয়ে গেছে, নবীর দরবারে তোমার সালাম জানাইছে, চলো। সাহাবা বলেন না সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমানতের খেয়ানত করো না। আল্লাহর দরবারে হাসরের ময়দানে কিভাবে তুমি আল্লাহর মুখ দেখাইবা? বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সালাবা আনছিনি যখন এই গুনার কাজ করে ফেলছে, মনের মধ্যে জ্বালাতন শুরু হয়ে গেল। গো আল্লাহ, আমার বন্ধুর আমানতের খেয়ানত করে ফেললাম, আমি একজন জিনাগার হিসেবে আল্লাহর দরবারে কিভাবে মুখ দেখাবো? ময়দানে মাহশরে আল্লাহ যদি ডাকেন, সালাবা, তুমি কেন তোমার বন্ধুর স্ত্রীর হাতের মধ্যে ধরেছো? আমি তো একজন জিনাগার হয়ে গেলাম। শুধু জিনা, খারাপ কাজ করলে নয়, একজন বেগানার দৃষ্টি দিয়ে দুই মন ভরে আপনি দেখেন, সুন্দর নিয়তে ভালো লাগতেছে, এটাও চোখের জিনা হয়ে যায়। হাত দিয়ে কোনো নারী বেগানার হাতের মধ্যে ধরলেন, এটাও জিনার গুনাহ হয়ে যায়। আমরা মনে করি খারাপ কাজ লিপ্ত হলে জিনা, না, একজন বেগানার হাতের মধ্যে যদি আপনি ধরে বসেন, আপনার আমলনামার মধ্যে জিনার গুনাহ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, খামসা বলে, রে বিবি, ও আমার মেয়ে, আমি তো একটা নাফরমানি বেরে পেরেছি, আমি অন্যায় করে ফেলেছি। কি গুনাহ? যখন জেনে গেলেন, আমার হাত দুইটা বেঁধে দাও, আমি আর এখানে থাকতে চাই না, আমি জঙ্গলার মধ্যে পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কাজকর্ম শেষ করে আয়েশা বাসার মধ্যে হাজির। আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ও আমার ঘরওয়ালা বিবি, কেমন আছো? বলেন না সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে বলে, আমার বন্ধু কোথায়?
বলে তোমার বন্ধু কোথায় আমি জানি না, তোমার বন্ধু আমানতের খেয়ানত করেছে। এই আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, ওই কাজ করার পরে আদৌ পর্যন্ত তার সাক্ষাৎ আমি পাইনি। এই কথা বলার পরে আমার স্ত্রী, ও আমার স্বামী, স্ত্রী বলো আমার বন্ধু কোথায়, তার সন্তান আমি জানি না। আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার খুঁজে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে তার খোঁজ পায় না, খবর পায় না। না পাওয়ার কারণে তখন সে সন্ধান করতে করতে কোনো খোঁজ নাই, খবর নাই। না পাওয়ার কারণে আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে তখন এই সাহাবা খুঁজতে খুঁজতে যখন আল্লাহ রাসূল বলতেছে নবীর দরবার আসবে, তখন সে পাহাড়ের চূড়ায় উঠে উঠে কান্না করে, ক্রন্দন করে আল্লাহর দরবারে ক্ষমা চায়। সাহাবা বলতেছে, ও আব্দুর রহমান বলতেছে, সাহাবা চলো নবীর দরবারে তুমি চলো। বলছে বন্ধু আমার এই খারাপ চেহারা, এই গুনার চেহারা নবীর দরবারে আমি দেখাইতে পারবো না। আমার যদি তুমি নিতেই হয় তাহলে যেমন কায়েতখানার মধ্যে আসামির হাত পাও ভেদে জেলখানার মধ্যে নেওয়া হয়, তেমন বাবা আমার দুইটা হাত বেঁধে নবীর দরবারে নিয়ে যাও। না, আমি নবীর দরবারে যেতে চাই না, আমি যে পাপ করেছি হযরত আবু বকর সিদ্দিকের দরবারে আমার নিয়ে যাও, দেখি আল্লাহ আমার এই গুনার কাজ ক্ষমা করে কিনা। এটা করার পরে আবু বকর সিদ্দিকের বাড়ির মধ্যে এসে হাজির, এও আবু বকর সিদ্দিক, আমি তো এমন নাফরমানি করেছি, আল্লাহকে আমার ক্ষমা করবিনি, আল্লাহ আমারে মাফ করবিনি। বলে যে তুমি নাফরমানি করেছো, তোমার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, আল্লাহ পাক ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। এরকম করে উমরের দরবারে চলে গেলেন, আলীর দরবারে চলে গেলেন, ওসমানের দরবারে চলে গেলেন। কেউ তারে কোনো পরামর্শ দেয় নেই। বলতেছে ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, হ্যাঁ ওসমান বিদায় করতে পারে, আবু বকর বিদায় করতে পারে। মনে বড় তামান্না, আকাঙ্ক্ষা, আমার নবী আমার বিদায় করতে পারে। আশা নিয়ে নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়াসসাআত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, বলেন আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। নবী চুপ আছে। ওহী ছাড়া আল্লাহর রাসূল কখনো কথা বলে? আসমান থেকে যখন ওহী আসবে তখন নবী কথা বলতেন, তাছাড়া কোনো পরামর্শ দিতেন না, কোনো কথা বলতেন না। ওহীর কোনো ইহলাম নাই, কোনো শব্দ নাই, নবীও চুপ। বলতেছে তোমার আমি কিছু বলতে পারি না, আমার আল্লাহই ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তার একটা কন্যা সন্তান নবীর কাছে এসে হাজির হয়ে দাঁড়িয়ে আছে, একমাত্র সন্তান রয়েছে। বলছে রে বাবা, তোমার আবু বকর বিদায় করে দিল, ওসমান আলী সবাই বিদায় করে দিল, চারজন খলিফা। আমার দয়াল নবী তোমার বিষয়ে কোনো মন্তব্য করে নাই। যেই পর্যন্ত আমার আল্লাহ, যেই পর্যন্ত আল্লাহ তোমারে ক্ষমা করবে না, আমি কন্যাও তোমারে বাবা বলে স্বীকৃতি দিব না। বলেন না আল্লাহু আকবার। দেখছেন কেমন কন্যা, যে নবী তারে মহাব্বত করে না, পাপের কারণে কোনো কথা বলে নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই তারে কোনো মন্তব্য করে নাই, পরামর্শ দেয় নাই। বাচ্চাও বলতেছে, কন্যাও বলতেছে, যেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা না আসবে, আল্লাহ তোমারে মাফ করবে না, আমি কন্যাও তোমারে কোনো ক্ষমা করতে পারি। এই কথা বলার পরে সালাবা নবীর দরবার থেকে হাজির, আল্লাহ দুনিয়ার সবাই আমারে ঘৃণা করে, আমার নবী কোনো আমার বিষয়ে কোনো কথা বলে না। এই ঘৃণা নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাজর হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। আমি জিনাগার হিসেবে আল্লাহর আদালতে উঠতে চাই না, আমি একজন গুনাহগার হয়ে হাসর ময়দানে উঠতে চাই না। আল্লাহর বান্দা এখান থেকে চূড়া পাহাড়ের চূড়ায় চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। রাত যায় দিন যায়, বান্দা ক্রন্দন করে আর বলে আল্লাহ। গভীর রজনীতে সালাবে এমন জোরে ক্রন্দন করে, এমন জোরে চিল্লায় চিল্লায় কান্না করে, সিজদার মধ্যে গিয়ে বলে ও মালিক, ও আমার দয়ার আল্লাহ, তাকায়া দেখো বাচ্চারা মায়ের কোলের মধ্যে ঘুমায়, স্ত্রী সন্তানের সাথে ঘুমায়, স্বামী তার স্ত্রী নিয়ে ঘুমায়, সবাই নির্জনের মধ্যে আরামে ঘুমায়। আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান আর কেউ নাই। ও দয়ার আল্লাহ, আমার সবাই তাড়ায়া দিল, তুমি যদি তোমার রহমত থেকে আমারে তাড়ায়া দাও, আমার ভিন্ন কোনো প্রভু নাই, আমার কোনো রাস্তা নাই। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমি এখানেই মরে যাব। বলেন না সুবহানাল্লাহ। এরকম ক্রন্দন করতে করতে ওই পাহাড়ি অঞ্চলের মানুষগুলার ঘুম হারাম হয়ে যায়। পাখিরা ঘুমাইতে পারে না, পশুরা ঘুমাইতে পারে না। সাহাবা পাগলের মতো চিল্লায়, আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আমি জিনাগার, তোমার দরবারে জিনাগার হিসেবে উঠতে চাই না, আমারে মাফ করে দাও। এই দিক দিয়ে আল্লাহর দরবারে, রাসূলের দরবারে আসমান থেকে ওহী চলে আসছে, ও নবী, আমার বান্দা যদি কোনো ক্ষমা করে, কোনো গুনার কাজ করে, আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি বান্দারে মাফ করে দিই। বলেন না
সুবহানাল্লাহ। সূরা মায়েদার মধ্যে আয়াত নাজিল হয়ে গেছে। নবী ডাক দিয়া বলে, এ আলী কোথায় আছে, এদিকে আসো। ওমর কোথায় আছে? হযরত ওমর আর হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সাহাবী মিলে আবু বকর সালাবার সন্ধানে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাও তাকে সন্ধান জানায়া দাও কোথায় সালাবা আছে। আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ তারে মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে যখন জঙ্গলার কিনারায় চলে যায়, ডাক দিয়া বলে, এ রাখালরা, এমন একজন লোকের সন্তান কি তোমরা জানতে পারো? এই নামের কাউকে তোমরা চিনো কিনা? বলে, না না, আমরা চিনি না। তবে পাহাড়ের মধ্যে রাতের অন্ধকারে এমন একজন বান্দা ক্রন্দন করে, তার কান্নার কারণে, তার চিল্লানির কারণে আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না, পাখিরা ঘুমাইতে পারে না, বাংলার হরিণ যত কিছু প্রাণীরা রয়েছে চিল্লানির শব্দের কারণে তারা আরাম করতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। হয়তো তোমরা তার সন্ধান পাইবা। সন্ধ্যা যখন সে এখানে আসে, রাত ভরে সে চিল্লায়া চিল্লায়া কান্না করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী যখন সন্ধ্যা গনিয়ে আসলো, এমত অবস্থায় দেখতেছেন ওই সালাবা অন্ধকার পাহাড়ের মধ্যে উঠে গেলেন। রাত যখন গভীর হইতে লাগলো, তারা দুজন দাঁড়িয়ে আছেন, পরিচয় দেয় না। সালাবা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আর আল্লাহর দরবারে ক্রন্দন করে বলছে, গো আল্লাহ, আবু বকর, ওমর, আলী সবাই বিদায় করে দিল, আমার দয়াল নবীও আমারে বিদায় করে দিল। আমারা যদি তুমি মাফ না করো, তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দাও, আমার ভিন্ন দরজার কোথাও ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এরকম ক্রন্দন করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে সালাবার হাতটা ধরে বসলেন। দশা ধরার পরে সালাম বিনিময় করলেন। তখন সালাবা বলে, হ্যাঁ, আপনার অন্ধকারে চিনতে পারি না, কণ্ঠে বোঝা যায় আপনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, হ্যাঁ। বলে, আপনারা আমারে আল্লাহ তো ক্ষমা করবে না, মাফ করবে না, কেন আমার জন্য আসছেন? বলে, না, তোমার জন্য আয়াত নাজিল হয়ে গেছে, নবীর দরবারে তোমার সালাম জানাইছে, চলো। সালাবা বলেন না সুবহানাল্লাহ। দুই সাহাবী যখন সাহাবাকে নিয়ে নবীর দরবারে এসে হাজির, আয়েশা দেখতেছেন দয়ার নবী, মায়ার নবী নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এরকম আয়াত যখন তেলাওয়াত শুরু করে দিলেন, সাহাবা আয়েশা নামাজের জামাত পায় নাই, পিছনের কাতারের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, প্রথম আয়াত যখন নবী শুরু করে দিলেন, আলহাকুমুত তাকাসুর, এমন জোরে একটা বিকট শব্দ করলেন, পুরা মসজিদে নবী থরথর করে কাঁপতে শুরু হলো, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াত যখন আবার আল্লাহর নবী জামাতের ইমামতি করেন, হাত্তা জুরতুমুল মাকাবির, তখন আরেকটা বিকট আওয়াজ দিলেন। এই আওয়াজের সঙ্গে সঙ্গে সালাবা জমিনের মধ্যে শুয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমরের ডান পাশে সালাবা দাঁড়াইলেন। সালাবা বলে, আমার এই সাহাবী ভাই সালাবা যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, আমার ডান পাশে এক আয়াত করে চিৎকার দিল, দ্বিতীয় আয়াতের পরে এমন বিকট আওয়াজ দিল, জমিনের মধ্যে শুয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। নবী নামাজের জামাত শেষ করে বলতেছে, কে এত বিকট আওয়াজ দিয়েছে? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরতে সালাবা বলে, কেন আওয়াজ দিয়েছে? সে বেহুশ হয়ে গেছে, তার হাতের মধ্যে ধরে, মাথার মধ্যে ধরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আর দুনিয়ার জমিনে নাই, বলেন না সুবহানাল্লাহ। দেখতেছে সে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। সাহাবার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, সে নিজ কানে শুনতে পারল না, এমন তওবা করেছেন, এমন লজ্জিত হয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, মাপ চাইছেন, আল্লাহ আমার মতো পাপী আর কেহ নাই, তুমি যদি মাপ না করো তোমার দরজা থেকে আমি ফিরবো না। বান্দা যদি নাফরমানি করার পরে একনিষ্ঠভাবে তওবা করে অনুতপ্ত হয়, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, এমন ক্রন্দন শুরু করে দেয়, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে দোষ লেগে যায়, বলেন না সুবহানাল্লাহ। বান্দার আল্লাহ মাপ না করে পারে না। এজন্য ভাইয়েরা আমার, তাওবা এমন একটা জিনিস, ইস্তিগফার এমন একটা জিনিস, যদি আপনি করতে পারেন, করার মতো করতে পারেন, আল্লাহ আপনারা মাফ করতে দেরি করবে? তাহলে আমরা সবসময় তাওবা করতে রাজি আছি না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছি না নাই? এজন্য ভাইয়েরা আমার, তখন সাহাবী যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী তার জানাজার ইমামতি করবে। নবী ক্রন্দন করে, ও সালাবা, তোমার আমি বিদায় করে দিলাম। আবু বকর, ওমর, আলী, ওসমান সবাই বলে, আমরা তার কোনো পরামর্শ দিলাম না। আজকে তো সে নিষ্পাপ জান্নাতি হয়ে, নিষ্পাপ গুনাহগার, গুনাহমুক্ত হয়ে কবরের মধ্যে যাইতেছে, জান্নাতের মেহমান হয়ে যাইতেছে। সাহাবারা যখন জানাজার ইমামতি করবে, ইমামতি করার পরে যখন কবরের দিকে খাটিয়া নিয়ে রওনা হয়, আল্লাহর নবী দুই বিদ্যু আঙ্গুলের উপরে উকি দিয়ে দিয়ে তার কবরের মধ্যে যাইতেছে, বলেন না সুবহানাল্লাহ।
সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন দুই আঙ্গুলের উপর ভর দিয়ে কবরের দিকে যাইতেছেন? এই সংবাদটা আমরা শুনতে চাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনতে যাও, শুনে নাও। এই সাহাবার জানাজার মধ্যে আসমানের অসংখ্য রহমতের ফেরেশতা জমিনের মধ্যে নেমে গেল। আল্লাহ একজন জান্নাতি ব্যক্তিকে কবরের দিকে রওনা দিতে শুরু করলো। এত রহমতের ফেরেশতা আসছে, আর নূরের পরশ বিছিয়ে দিছে। আমি যে পা মুবারক জমিনে দিয়ে বিছিয়ে হাঁটবো, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তোমরা তো চক্ষু নাই, তোমরা তো দেখো না, এই জন্য বিদ্যুৎ দুই আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে তার কবরের কিনারায় গেলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আলোচনার সারমর্ম হলো এটাই যে আপনি নাফরমানি করেছেন, অন্যায় করলেন, খুনার কাজ করলেন, খারাপ কাজ করলেন। যদি আল্লাহর কাছে বান্দার হক ব্যতীত, বান্দার হক ছাড়া যদি কোনো আল্লাহর হক নষ্ট করে থাকেন, নামাজ না পড়েন, গুনার কাজ করেন, কবিরা গুনাহ করেন, হ্যাঁ সগীরা গুনাহগুলা করে থাকেন, যেই নাফরমানিগুলা করে থাকেন, ক্ষমা করার অধিকার রাখে কে? আওয়াজ দিয়ে বলেন কে? তবে ভাই, বান্দার হক আল্লাহ ক্ষমা করার অধিকার রাখে। এজন্য আপনি নাফরমানি করার পরে একনিষ্ঠভাবে তওবা করে ফিরে আসবেন, আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দিবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এই আশা নিয়ে মুনাজাত করতে হবে। আবার মুনাজাতের মধ্যে এমনটাও করতে হবে, আল্লাহ তোমার জাহান্নাম বড় কঠিন, আমার মনে হয় তুমি ক্ষমা করো নাই, আমায় মনে হয় তুমি ক্ষমা করো নাই, এরকম আশাও রাখতে হবে। আবার আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তোমার নিয়ামত বড় বড়, তোমার জান্নাত বড় সুন্দর, ওই জান্নাতুল ফিরদাউসে আমার একটু ঘর বানিয়ে দিও, এক কোনায় আমার একটু স্থান দিও। এরকম করে করে অনুরয় করে, যেমন বাচ্চা কান্না না করলে মা দুধ দিতে চায় না, যত বেশি ক্রন্দন করে মা জননী পাগল হয়ে যায়, আমার সন্তান কান্না করে, তারা কান্না করতে দেয় না। এমন বাচ্চার মতো যদি আপনি ক্রন্দন করতে পারেন, আল্লাহর রহমত থেকে আল্লাহ ফিরাইয়া দিবে। এজন্য ভাইয়েরা আমার, সাহাবীরা গুনাহ করে নাই, ইচ্ছা পোষণ করছে, ভুলবশত হাত ধরে ফেলছে, শুধু হাত ধরছে, এটার জন্য রাত নাই দিন নাই ক্ষমা চাইতে চাইতে কান্না করতে করতে এমনভাবে কবুলিয়ত হয়েছে যে বান্দার জীবনের গুনাহ মাফ করে জান্নাতে আল্লাহ বানায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই সাহাবীদের প্রতি কোনো খারাপ ধারণা রাখা যাবে না। একদল আছে যে প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি না, আছে না নাই? এদের দলভুক্ত হওয়া যাবে না। যারা সাহাবীদের সমালোচনা করে, যারা নবীদের সমালোচনা করে, যারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলিদের সমালোচনা করে, এরা কখনো মুত্তাকি হতে পারে? ইমানদার ওই ব্যক্তি যে নেকের কাজ দেখলে ছোট হোক আর বড় হোক, যে দেখলেই শুরু করে দেয়, কোনো প্রশ্নবিদ্ধ করে না। সাহাবায়ে কেরাম কোনো আমল শুনছে, আমরা তো একটা যদি নেকের কথা শুনি, আমলের কথা শুনি, এটা কি লম্বা না খাটো? যদি ছোট হয় তখন আমরা খুব খুশি হয়ে যাই, আমলটা যদি একটু বড় হয় তাহলে আমরা এটার থেকে বিমুখ করে দেই। সাহাবীরা শুনতে দেরি হয়েছে নবীর জবান দিয়ে, আমল করতে দেরি করে। এজন্য ভাইয়েরা আমার, নেকের কাজ বেশি বেশি করবেন, গুনার কাজ ছেড়ে দিবেন। কর্মজীবনে আপনি যেখানে যাচ্ছেন, আপনার গুনাহ হয়ে গেছে, সকাল থেকে জোহর পর্যন্ত আপনি কর্মস্থলে রয়েছেন, আপনার চোখ দ্বারা সগীরা গুনাহ হয়েছে, অনিচ্ছায় কোনো গুনাহ করেছেন, জবান দিয়ে বেহুদা কথা বলছেন, হাত দিয়ে খারাপ কাজ করেছেন। আল্লাহর নবী বলেন, এই বান্দা যখন জোহরের নামাজের প্রস্তুতি নিবে, ওযু করবে, হাতের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, জবানের গুনাহ ঝরে যাবে, মুখের গুনাহ ঝরে যাবে, বান্দারে নিষ্পাপ বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একজন মুমিনের খাতায় আপনার আমার নাম উঠে যাবে।